إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه নিয়ামতপুর হাফিজিয়া ফুরকানিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 24তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের
সভাপতি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, চরম প্রতিকূলতার মধ্যেও আপনারা যারা আজকে শুধুমাত্র কোরআন কারীমকে কেন্দ্র করে এখানে এসেছেন, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মোতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নাওয়ালু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, তারপর যে কথাটি বলবো, আজকের মাহফিল যে হচ্ছে এও তো আল্লাহর রহমত। করোনা ভাইরাস আতঙ্কে মাহফিলগুলো বন্ধ হচ্ছে, ঠিক কিনা? আমার দৃষ্টিতে কাজটা উল্টো হচ্ছে। যত মাহফিল হবে বালা মুসিবত তত দূরে যাবে, ঠিক কিনা? সাধারণ জনসমাবেশ আর মাহফিল এক জিনিস না। কোরআনকে কেন্দ্র করে যখন মাহফিল হয়, বৃষ্টির মতো রহমতের ফেরেশতা নামতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলেমে তাকি যখন হেঁটে যায়, মহল্লার কবর আযাব গুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে যে দেশটি সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত, সে দেশটির নাম আপনারা জানেন, চায়না, ঠিক কিনা? এই দেশটিতে এখন কি হচ্ছে দেখেন, খ্রিস্টানরা, চাইনিজরা হাফ প্যান্ট পরে জানামাজ নিয়ে মসজিদে দৌড়াচ্ছে, দেখছেন না? আরে ওরা তো বুঝে না, ইমানও নাই, ওযুও নাই, ফুল প্যান্টও নাই, হাফ প্যান্ট পরেই দৌড়াচ্ছে মসজিদ। তারপর সে দেশের প্রেসিডেন্ট কি যেন নাম, পিং পং পাং, কি নাম, যাই হোক, জিনপিং, এ লোকটা চায়নার কেন্দ্রীয় মসজিদের দরজায় এতিমের মতো দাঁড়ায় আছে, মুসলমানদের কাছ থেকে দোয়া ভিক্ষা চায়। ওরা বুঝতে পেরেছে কোন ভ্যাকসিন দিয়ে আর তাদের কাছে যে অস্ত্র আছে অ্যাটম দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে এই ভাইরাস ঠেকানো যাবে না। ভাইরাস ঠেকাতে হবে আল্লাহর রহমত দিয়ে, ঠিক কিনা বলে? অথবা আমি বলবো, ভাইরাস আতঙ্কের কারণে মাহফিল বন্ধ করা যাবে না, বেশি বেশি মাহফিল দিতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তারপরও আপনারা সুযোগ পেয়েছেন, এতে খুশি না বেজা? এখানে যে আপনারা এসেছেন, পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নেই, এসেছেন শুধু আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা ভাই? আর কোন ব্যক্তিকে কেন্দ্র করে, রাত তো প্রায় 12টা বেজে গেছে, এত রাত আপনারা কোন ব্যক্তিকে কেন্দ্র করেও বসে নাই, একমাত্র কোরআনকে ভালোবেসে বসে আছেন। ভাই সব আপনি এটা জানেন, কোনো পোটলা নাই, তেহারি নাই, বিরিয়ানি নাই, শুধু কোরআনের ভালোবাসায় বসে আছেন।
কোনো বিনিময় চান? আমি চাই, আপনারা চান? কার কাছে চাই বিনিময়? আল্লাহর পক্ষ থেকে প্রথম যে বিনিময়টি পেয়ে গেছি তা হলো স্বয়ং আল্লাহ পাক আমাদের পছন্দ করেছেন, ভালোবেসেছেন, কবুল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। তিনি যাকে ভালোবাসেন তাকে কোরআনের পথে টেনে আনেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর যে বিনয়ের সাথে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করে রহমতের কোলে টেনে নেন। খুশি আছেন? বেশি না কম? আমরা এখানে বসে আছি, রহমতের ফেরেশতা আমাদের বেষ্টন করে আছে। হেঁটে এসেছেন, প্রত্যেক কদমে আল্লাহ 10টি নেকি দিয়েছেন। বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি লেখা হচ্ছে। মোল্লা জিউন লিখেছেন, যদি কারো মৃত্যু হয় কোরআনের কথা শুনতে এসে আল্লাহ পাক সে বান্দাকে শহীদের মৃত্যু দান করেন। শুধু তাই নয়, বাড়ি থেকে যত দূর তার মৃত্যু হবে ততটুকুন জায়গা কবরে তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। খুশি আছেন? বেশি না কম? আমরা খুশি, মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি। শুধু বেজার, জোরে বলতে হবে, শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। ঠিক কিনা? শয়তানের সব চেষ্টা ব্যর্থ, এখন একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। ঠিক কিনা? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পর আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। সম্মানিত সুধী, আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون সাদাকাল্লাহুল আযীম। জবান খুলে পড়েন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কোরআন কারীম সূরাতুল বাকারাতে প্রকৃত মুমিন মুসলমানদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। কিসের উপর? ঈমানটা গায়বের উপর। কিসের উপর? গায়ব অর্থ কি বলুন তো, একটু জোরে বলেন। এটা একটা ভুল অর্থ। আমাদের ভুল ব্যাখ্যা শুনতে শুনতে এটাই মুখস্থ হয়ে গেছে। গায়েব অর্থ যদি হয় অদৃশ্য, তো বাতাসকে কি বলবে? বাতাস কি দৃশ্যমান না অদৃশ্য?
অদৃশ্য যদি গায়েব হয় তো বাতাসকে বলতে হবে গায়েব। বাতাস যদি গায়েব হয় তো নাক দিয়ে ঢুকে কি চামড়ায় লাগে কি? ঠিক কিনা? তাহলে অবশ্যই গায়েব অর্থ অদৃশ্য নয়। সম্মানিত শুধু তাহলে অদৃশ্যকে গায়েব বলা হবে না। গায়েব কাকে বলা হবে? ইমাম খাজেন সুন্দর তাফসীর করেছেন। এই আয়াতের তাফসীরে তিনি লেখেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে। মানুষের ইন্দ্রিয় কয়টা? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। কয়টা? এই পাঁচটি ইন্দ্রিয় যে জিনিস ধরতে পারে না, ছুঁইতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না, বুঝতে পারে না, তাকেই বলা হয় গায়েব। হতে পারে তা বহু দূরে, হতে পারে তা খুব কাছে, হতে পারে তা দৃশ্যমান, হতে পারে তা অদৃশ্য। বলেন সুবহান। যেমন সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। কত? কাছে না অনেক দূরে? 15 কোটি কিলোমিটার দূরে। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেজন্য সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে টাইম লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কত? 8 মিনিট 20 সেকেন্ড। সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, এটা গায়েব নয়। কারণ আমাদের 5টা ইন্দ্রিয়ের 2টায় ধরছে, চোখে, চামড়ায়। ঠিক কি? এত দূরে সূর্যটা গায়েব, কিন্তু 3.5 হাত নিচের কবরটা সুবহান। 3.5 হাত নিচের কবর কি? ওখানে তর্জন আছে, গর্জন আছে, শাস্তি আছে, সুখ আছে, আযাব আছে, গজব আছে, সব আছে। আমরা বুঝি না, দেখি না, শুনি না, অনুমান করতে পারি না, অনুভব করতে পারি না, কারণ এটা গায়েব। এটা কি? কবর জগৎ বড় অদ্ভুত একটা জগৎ। সুবহানাল্লাহ। সেখানে শান্তিও আছে, অশান্তিও আছে, তর্জন আছে, গর্জন আছে। গর্জন কিরকম তা তো আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মানুষকে যখন কবরে দাফন করা হয়, সুয়াল জবাবের পরই আল্লাহর হুকুমে মাটি ডান দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যায়। বাম দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যায়। কবরের মানুষটি এমন জোরে চিৎকার দেয়, নূর নবী বলেছেন দুনিয়ার পূবে পশ্চিমে তার আওয়াজ চলে যায়, শুধু তার আওয়াজ শোনে না জিন আর মানুষ। এত জোরে মানুষ চিৎকার করে, সুবহানাল্লাহ। আওয়াজটা পৃথিবীর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে চলে যায়, শুধু শুনতে পায় না কে? জিন আর মানুষ। কারণ এটা কি? কারে আওয়াজ শোনাই? আমি কি কবরস্থানে বসছি না মানুষের সমাবেশে? মানুষগুলো মহিলা না পুরুষ? কাপুরুষ না সুপুরুষ? তো সুপুরুষের আওয়াজ তো এইরকম হয় না, সিংহের মতো আওয়াজ করতে হয়। কারণ কবরটা কি? গায়েব। ওখানে সুখ, শান্তি, তর্জন, গর্জন সব আছে, আমরা শুনতে পাই না। আর প্রত্যেকটা মানুষকে কবর চাপ দিবে, নেককার হোক বদকার। এই কথাটি শোনার পর মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া আয়েশা লিমা তাবকি, আয়েশা কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটি মানুষকে কবরের মাটি যদি চাপ দেয়, তাহলে আপনার উম্মতের ইমানদার, ইমান যারা এনেছে, নামাজ পড়ে, তাদের কি দোষ? প্রশ্নটা আমাদেরও কিনা? কথা বলেন। প্রত্যেকটা মানুষকে যদি কবর চাপ দেয়, তাহলে আমরা যারা ইমানদার, মুমিন, রাসূলুল্লাহর পেয়ারা উম্মত, আমাদের দোষ কি, অপরাধ কি? ইমান এনে তেলে লাভ কি? নামাজ পড়ে লাভ কি?
প্রশ্নটা আমাদেরও কি? রাসূলুল্লাহ জবাব দিলেন, আয়েশা, আমার উম্মতের ইমানদারের জন্য কবরের মাটি হয়ে যাবে কা উম্মতিশ শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনু হাসসাগীরুস সুদা। আমার ইমানদার উম্মতের জন্য কবরের মাটি হয়ে যাবে দয়ালু মায়ের মতো। যেমন ছোট্ট ছেলেটি মায়ের কাছে যেয়ে বলে, মা, মাথায় বড় ব্যথা করছে, দয়ালু মা তখন সন্তানের মাথাটা তার সিনার মধ্যে রেখে দুই হাতে আস্তে আস্তে চেপে দেয়। সুবহানাল্লাহ। মাথায় ব্যথা নিয়ে মায়ের কাছে সন্তান যখন যায়, মা যখন চেপে দেয়, সন্তান দুঃখ পায় না, আরাম পায়। মা তার কোমল হাতে সন্তানের মাথা চেপে দিলে এমন আরাম পায় সন্তান, মায়ের কোলে ঘুমায় যায়। রাসূলুল্লাহর হাদিসের অর্থ হলো, ইমানদারকে কবরের মাটি যখন চাপ দিবে, মায়ের হাতের চাপের মতো মজা পাবে মুমিন। এমন আরামের ঘুম ঘুমায় যাবে মুমিন কবরে, ইসরাফিলের সিংহায় ফুকের আগে তার ঘুম আর ভাঙবে না। আমরা কি এরকম একটা কবর চাই? নামাজগুলো বাদ দিয়া, চুরি চামারি করে, পরেরটা মেরে খেয়ে, খাদ্যে ভেজাল দিয়ে, শয়তানি বদমাশি করে, গাঁজা খেয়ে, ইয়াবা বাবা খেয়ে, ওইরকম একটা কবর চাই, ঠিক কিনা? সে প্রস্তুতির জন্যই তো মাহফিল। কথা বলে, তাহলে কবরে তর্জন আছে, গর্জন আছে, আযাব গজব আছে, আমরা দেখি না, কারণ এটা কি? সুবহান। গায়েব সেটাই যেটা পঞ্চ ইন্দ্রিয় ধরতে পারে না, ধরতে পারে না। ভাই সব যাদের কাছে কোরআন নাই, বিজ্ঞান আছে, ওরা কবর আযাব বিশ্বাস করে করে কেন? বিজ্ঞান ওদের শিখিয়েছে সিইং ইজ বিলিভিং। যা দেখে তা বিশ্বাস করে, দেখাই বিশ্বাস। যা দেখে তা বিশ্বাস করে, যা দেখে না তা বিশ্বাস করে না। যা দেখে তা সত্য, যা দেখে না তা মিথ্যা। আমি বলবো নাস্তিকদের, জড়বাদীদের বিজ্ঞানের সবচেয়ে বড় গাঁজাখুরি অযৌক্তিক সূত্র হলো এটা। কারণ আমরা অনেক কিছু দেখি না তা চরম সত্য, আবার অনেক কিছু দেখি তা চরম মিথ্যা। যেমন আপনি এলেঙ্গা থেকে বাসে বসেছেন, ঢাকা যাবেন, কোথায়? কোন দিক? এলেঙ্গা থেকে ঢাকা দক্ষিণে। কথা বলেন, দেশগ্রাম ভুলে গেছেন নাকি? আমার নগে নগে কথা কইবেন, আর একটু ভাষাও শিখাইবেন আপনাদের। আপনি বাসে বসেছেন, বাস ছুটে চলছে 100 মাইল গতিতে ঢাকার দিকে। আপনি যাচ্ছেন উত্তরে, দক্ষিণে। ডানে বামে তাকাইলে দেখবেন দুই পাশের গাছগুলো দৌড়ায় যাচ্ছে, গাছগুলো উত্তরে। তাহলে যা দেখি তাই যদি সত্য হয়, তাহলে বলতে হবে আমি দৌড়াই দক্ষিণে, গাছ দৌড়ায় উত্তরে। এটা সত্য না মিথ্যা? কয় সত্য। মিথ্যা না? আবার আসেন, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আপনি বাড়ি যেয়ে দেখছেন আপনার বউ চলে গেছে, নাউজুবিল্লাহ। এরকম না হোক, হয়তো বিশেষ করে যে যুবকরা বিদেশ থাকে, 8-10 বছরও বাড়িতে আসে না, এদের বউগুলো চলে যায়। আর যারা স্ত্রীকে অ্যান্ড্রয়েড মোবাইল দেয়, স্ত্রীকে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া আর শয়তানের বাক্স দেওয়া এক জিনিস। তারপর যুবকরা কি করে? মায়ের নামে অ্যাকাউন্ট করে না, বউয়ের নামে অ্যাকাউন্ট। আর বউকে তার মায়ের কাছেও রাখে না, নিজের মায়ের কাছেও রাখে না, স্বাধীন। তো 3 শয়তানি এক হইছে, অ্যান্ড্রয়েড মোবাইল, ব্যাংকের অ্যাকাউন্ট, আরেকটা কি? স্বাধীনতা। 10 বছর পরে এসে যুবক দেখে তার ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছনাও খালি। ঠিক না? সাবধান,
স্ত্রীকে অ্যান্ড্রয়েড মোবাইল না দিলেই ভালো। 2, তার নামে অ্যাকাউন্ট করবেন না, তার সমস্ত খরচ দিবেন। 3, হয় তাকে নিজের মায়ের কাছে রাখবেন, না তার মায়ের কাছে রাখবেন। যুবকরা মনে থাকবে কথাগুলো? তাহলে আশা করা যায় দুর্ঘটনার কোনো সম্ভাবনা। আল্লাহ না করুন আপনি বাড়ি যেয়ে দেখলেন আপনার বউ চলে গেছে, কষ্ট পাইলেন? পাবেন না? কয় না, কষ্ট পাবেন না। এমন কষ্ট পাইছেন, হার্ট অ্যাটাক করছে আপনার, সিআরবি অ্যাটাক। এই যে কষ্টটা পাইছেন এটা দেখা যায় কই আছে? এক্সরেতে, এক্সরে করলে দেখা যাবে, সিটি স্ক্যান, এমআরআই। আমি একটা আর্টিকেলে দেখেছি বাংলাদেশ সর্বপ্রথম আইসিসি ট্রফি ক্রিকেট জিতেছে 1997 সালে। খেলাটা হয়েছিল মালয়েশিয়াতে, কুয়ালালামপুরে। 2-1 জন বাঙালি বসে খেলা দেখতেছিল, বাংলাদেশ জিতছে দেখে খুশির চোটে হাসতে হাসতে 2 বাঙালি মরে গেছে। এই যে খুশি, এটা কই আছে? দেখা যায় না। তাহলে বোঝা যায় যা দেখি তা মিথ্যা হতে পারে, যা দেখি না তা চরম সত্য হতে পারে। কবরকে দেখি না, কবর আযাব অনুমান করতে পারি না, অনুভব করতে পারি না। যেহেতু আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন সাক্ষী দিয়েছেন, না দেখেই আমরা সবটুকুন বিশ্বাস করি। এটা ঈমান বিল গায়ব, ঈমান বিল। এখন আসুন একটি মাসালার সমাধান দেই। আমাদের দেশে একটা ঝগড়া আছে একটা মাসালা নিয়ে। কোন মৌলভী সাহেব বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, আবার কেউ বলেন আল্লাহ রাসূল গায়েব জানতেন না। এই নিয়ে খুব একটা ঝগড়া হয় বাংলাদেশ। আমার দুঃখ কি জানেন, প্রত্যেকেই দলিল নিজের দিকে টানে, এই জন্য সমাধান হয় না। দলিল টানাটানির জিনিস না, ছাড়াছাড়ির জিনিস। যেই দিক যায় সেটা মানতে হয়, ঠিক কিনা? বড় দুঃখ আমার, আমি জিজ্ঞেস করলাম, আপনারা 99 জন জবাব দিলেন গায়েব অর্থ অদৃশ্য। গায়েব শব্দের অর্থই জানেন না, ঝগড়া করতেছেন রাসূলুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না। বিষয়টি কি? যদি কোনো ব্যক্তি বলে তুমি আমি যেই রকম গায়েব জানি না রাসূলুল্লাহ ওই রকম জানতেন না, সে কাফের হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন রাসূলুল্লাহ ওই রকম জানতেন, সে মুশরিক হয়ে যাবে। তাহলে বিষয়টা কি? তোমার আমার নিকট যেটা গায়েব, রাসূলুল্লাহর নিকট সেটা গায়েব ছিল না। রাসূলুল্লাহর নিকট যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব না। এখানে শিরকও নাই, কুফরও নাই, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। এটা কোরআন হাদিসের মত। সুবহানাল্লাহ। দেখুন আমাদের কাছে কবর কি? কথা বলে না। রাসূলুল্লাহর কাছে কবর গায়েব ছিল না। আমাদের কাছে জান্নাত কি? রাসূলুল্লাহর কাছে জান্নাত গায়েব ছিল না। আমাদের কাছে জাহান্নাম কি? রাসূলুল্লাহর কাছে জাহান্নাম গায়েব ছিল না। আমাদের কাছে লৌহে মাহফুজ কি? রাসূলুল্লাহর কাছে লৌহে মাহফুজ গায়েব ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনি কবর আযাব দেখি না, আল্লাহ রাসূল দেখতেন। সহিহ মুসলিমের হাদিস। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে হাঁটছিলেন। দুটো কবরের সামনে যে নূর নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে বলেন দাঁড়াও, ইন্নাহুমা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর। এই 2 কবরে আযাব হচ্ছে। আমার উম্মতের আযাব দেখে আমি সামনে যেতে পারি না। সুবহানাল্লাহ কইবেন। জেগে বললেন না ঘুমে ঘুমে? জেগে আছেন তো? ঘুমাবেন না। আপনার তো নাম দিবেন তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর। মনে কষ্ট নেবেন না, বাংলাদেশে কোরআনের তাফসীর খুব কম হয়। নাম থাকে তাফসীরুল কোরআন। শুনলে দেখবেন কোরআন একদিক, বক্তা একদিক, তাফসীর আরেক দিক। তাদের সমস্যা কি? লোকটা কালো, তাতে কি নাম তো সুন্দর আলী। মনে কষ্ট না নিলে আরেকটা কথা বলি,
সোনার বাংলায় যে পরিমাণ মাহফিল হয় পৃথিবীর কোন দেশে এত মাহফিল হয়? জরিপ করলে দেখবেন এই দেশে বেনামাজি বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি, চোর বেশি, বাটপার বেশি, লম্পট বেশি। তার কারণ যা হচ্ছে ওয়াজ কম, আওয়াজ বেশি। ঠিক কিনা? ওয়াজ কম, আওয়াজ বেশি। আমরা যদি সবাই ওয়াজ করতাম আর ওয়াজ শুনতাম, কোরআনের তাফসীর হইতো, তো বহু আগে বাংলাদেশ পরিবর্তন চলে আসতো। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা। রাসূলুল্লাহ বলেন সাহাবায়ে কেরাম কবর দুটোতে আযাব হচ্ছে। রাসূলুল্লাহর সাথে সাহাবায়ে কেরাম ছিলেন না? তারা কি দেখছেন? রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ওয়ামা ইউআযযাবানি ফি কাবীর, বড় কোন শিরক কুফরের কারণে আযাব হচ্ছে না, দুটো বদ আমলের কারণে আযাব হচ্ছে। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন্নামিমা, দুইজনের একজনের বদ অভ্যাস ছিল মহল্লায় ঘুরে ঘুরে চগলখড়ি করত। কি করত? আপনাদের দেশে তো চগলখড় নাই, বুড়া মানুষ একটু বেশি চগলখড়ি করে। ছেলে একটা সিঙ্গাপুর, একটা মালয়েশিয়া, কাম নাই কাজ নাই, দোকানে বসে, উত্তর পাড়ারটা দক্ষিণ পাড়ায়, দক্ষিণ পাড়ারটা উত্তর পাড়ায়, লেগে গেল ঝগড়া। বুড়া মিয়া চা খায় আর বিড়িতে টান দেয়। এটা চগলখড়ি। এটা কি? চগলখোর হলো জুল ওয়া ঝাইন, যার দুই মুখ। ওনার কাছে এক কথা, ওনার কাছে আরেক কথা। উদ্দেশ্য কি? দ্বন্দ্ব সৃষ্টি করা। আমার দৃষ্টিতে করোনা ভাইরাস থেকে মারাত্মক ভাইরাস হচ্ছে চগলখোর ভাইরাস। সমাজের ঝগড়া, দ্বন্দ্ব, ফাসাদ, ফিতনা এগুলো সৃষ্টি করাই তাদের কাজ। ঠিক কিনা? এই কাজটি করবে না, কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন্নামিমা, দুইজনের একজনের বদ অভ্যাস ছিল মহল্লায় ঘুরে ঘুরে চগলখড়ি করত। ওয়া আম্মাল আখার ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, তিরমিজির riwayat এসেছে লা ইস্তানজিহু মিন বাউলিহি, দ্বিতীয় জনের অপরাধ ছিল লোকটি পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করত না। এটার ব্যাখ্যায় হাদিসে এসেছে সে পানি ব্যবহার করত, ডিলাকুলুক ব্যবহার করত না, কিংবা উট লালন পালন করত। উটের পেশাবের ছিটা তার গায়ে আসলে সে ধৌত করে তারপর নামাজ পড়ত না। এই পেশাব থেকে না বাঁচার কারণে কবরে তার আযাব হচ্ছে। আপনারা এই আমল দুটো করবেন তো? এক, চগলখড়ি করবেন না। দুই, ঢিলাকুলুক ব্যবহার করবেন। বিশেষ করে যাদের বয়স বেড়ে গেছে তাদের উচিত পানি ব্যবহারের আগে ঢিলাকুলুক ব্যবহার করা। বিশেষ করে যাদের ঝরা রোগ আছে, অনেকে ঝরে না, তাদের উপর ওয়াজিব হচ্ছে ঢিলাকুলুক ব্যবহার, তারপর পানি ব্যবহার। আর যাদের কোনো সমস্যা নাই তাদের জন্য প্রথমে ঢিলাকুলুক ব্যবহার করবে, তারপর পানি ব্যবহার করবে। কথা বুঝতেছেন ভাই? আর দুই নাম্বার হচ্ছে চগলখড়ি করবেন না। দুই নাম্বার কি? সম্মানিত সুধী, তাহলে দুইটা আমল আপনাদের মজবুত করতে হবে। এক, চগলখড়ি করবেন না, আর দুই, ভালো করে ঢিলাকুলুক ব্যবহার করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বললেন খেজুরের একটা ঠাল আনো। ঠাল আনা হলো, ভিজা ঠাল দুটো দুই টুকরা করে রাসূলুল্লাহ দুই কবরের মধ্যে গেঁথে দিলেন আর বললেন যতক্ষণ খেজুরের ঠাল না শুকাবে আল্লাহ পাক আযাবগুলোকে হালকা করে দিবে। তাহলে আমার আপনার নিকট কবরটা গায়েব, কিন্তু রাসূলুল্লাহর নিকট গায়েব ছিল না। সুবহানাল্লাহ। জান্নাত আমরা দেখি না, জাহান্নামও। সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাতের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল কুসুফ পড়তেছিলেন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হযরত আসমা বলেন, আমি যে নামাজে শামিল হইলাম, নামাজ শেষ করে আল্লাহ রাসূল যখন খুতবা দিতে শুরু করলেন, খুতবার এক পর্যায়ে রাসূলুল্লাহ বললেন, এতদিন পর্যন্ত যা কিছু আমি দেখি নাই, এই মুহূর্তে মদিনা মুনাওয়ারার মাটিতে দাঁড়িয়ে তাও দেখতে পাচ্ছি। হাত্তাল জান্নাতি ওয়ান নার, আমি এই মাত্র জান্নাতও দেখলাম, জাহান্নামও দেখতে পেলাম। আমাদের কাছে যা গায়েব, রাসূলুল্লাহর নিকট একটাও গায়েব ছিল না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইউমিনুনা বিল গায়েব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর, বলেন সুবহানাল্লাহ। এটা ঈমান, এটা কি? তারপর আল্লাহ পাক বললেন, ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমানের পর তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বলেন সুবহানাল্লাহ। এটা ইসলাম, এটা কি? ইউমিনুনা বিল গায়েব, এটা ঈমান। ওয়া ইউকিমুনাস সালাহ, এটা ইসলাম। সুবহানাল্লাহ বলবেন? বলেন তো ভাই, আগে ঈমান না আগে ইসলাম? আগে ঈমান, তারপরে ইসলাম। প্রত্যেক মুমিন মুসলিম নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুসলিমকে মুমিন হতেই হবে। বুঝেন নাই? প্রত্যেক মুমিন মুসলিম নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুসলিমকে মুমিন হতেই হবে। যেমন দেখুন, আপনার নাম শুনেছেন, ইতালির সাবেক সম্রাট ছিল নেপোলিয়ন বোনাপার্ট। নাম শুনছেন না? ইতিহাসে পড়ছেন না? পশ্চিমা গবেষকদের মতে এই লোকটি গোপনে ঈমান এনেছিল। সে যদি গোপনে ঈমান এনে থাকে, সে মুমিন, আল্লাহ তাকে নাজাত দিবেন, কিন্তু আমরা তাকে মুসলিম বলতে পারবো, কারণ সে ইসলামের প্রকাশ করে নাই। হোমিওপ্যাথি বিদ্যার যিনি আবিষ্কারক, হ্যানিম্যান, বলেন তো কি নাম? হনুমান না, হ্যানিম্যান। মৃত্যুর পর তার বাড়িতে পাওয়া গেছে কোরআন কারীম, তসবিহ, জায়নামাজ। পশ্চিমা গবেষকগণ বলেন, গোপনে সে ঈমান এনেছিল আর গোপনে আল্লাহর ইবাদত করত। যদি সে ঈমান এনেই থাকে, আমরা বলবো আল্লাহর কাছে সে মুমিন, পরকালে নাজাত পাবে, কিন্তু মুসলিম বলতে পারবো না, কারণ সে ইসলামের প্রকাশ। প্রত্যেক মুমিন মুসলিম নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুসলিমকে মুমিন হতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহ পাক সেজন্য সূরা বাকারায় প্রথম বললেন ঈমানের কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ঈমান আনার পরে আপনি মুমিন, যখন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করবেন, তখন আপনি মুসলিম। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে যাদের ঈমান আছে, নামাজ নাই, তাদের আমরা মুমিন বলতে পারি, কিন্তু মুসলিম বলতে বুঝেন না? পারিভাষিক অর্থে মুসলিম বলা যায়, হাকিকি ভাবে মুসলিম বলা। যাদের ঈমান আছে, নামাজ নাই, তারাই কিন্তু বড় কথা বলে, ঈমান নাই, নামাজ নাই, তাতে কি ঈমান দোষ? ঠিক কিনা? বলে কিনা? আগে ঈমান, তারপরে কি? ইসলাম। সুবহানাল্লাহ বলে। আমি একটা হাদিস শোনাচ্ছি, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। পূর্বের নবীদের কাছে জিবরিল কারো কাছে গিয়েছেন 1 বার, 2 বার, 7 বার, 10 বার, আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জিবরিল এসেছে 23 বছরে 24,000 বার। কতবার? 24,000 বার। এর মধ্যে কয়েকবার জিবরিল মানুষের সুরতে এসেছে। সহিহ মুসলিমে এসেছে, একদিন জিবরিল মানুষের সুরতে আসলেন। ইমাম মুসলিম রাওয়ায়াত করেন, ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে রাসূলুল্লাহর সামনে বসলেন। জিবরিল তার 2 হাঁটু নূর নবীর 2 হাঁটুতে লাগায় দিলেন, আর জিবরিল তার 2 হাত রাসূলুল্লাহর 2 রানের উপর রাখলেন। সুবহানাল্লাহ বলবেন? জিবরিল তার 2 হাঁটু রাসূলুল্লাহর 2 হাঁটুতে লাগায় দিল, আর জিবরিল তার 2 হাত রাসূলুল্লাহর 2 রানের উপর রেখে জিবরিল তার মাথাটা রাসূলুল্লাহর সিনার দিকে নত করে দিল। মুসলিমের ব্যাখ্যাকার বলেন, এই দৃশ্যের মাধ্যমে জিবরিল সাহাবায়ে কেরামকে হাতে কলমে শিক্ষা দিয়েছে সাহাবীরা, ঈমান ও ইসলাম সবকিছুর আগে রাসূলের তাজিম শিখতে হবে,
আদব শিখতে হবে। যার ভিতরে তাজিমে রাসূল নাই, সেই পোড়া কপালকে আল্লাহ তাআলা ঈমান ও ইসলামের নিয়ামত দেন না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জিবরিল তারপর প্রশ্ন করা শুরু করলেন। করতে যে একবার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, হে রাসূল ইসলামকে আমাকে বুঝায় দেন। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জবাব দিলেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। জিবরিল, ইসলাম হলো তুমি সাক্ষী দিবে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর সাক্ষী দিবে নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। তারপর তুমি নামাজ কায়েম করবে, যাকাত দিবে, রমজানে রোজা রাখবে, কাবা ঘরের হজ করবে, এরই নাম ইসলাম। তো বলুন তো রাসূলুল্লাহ ইসলামে শুরু করলেন কি দিয়ে? কথা বলেন। ঈমান। আনতা শাহাদা, এই যে শাহাদাত, এই যে সাক্ষী, এটা ঈমান। তারপর নামাজ, রোজা, হজ, যাকাত, এটা ইসলাম। সেজন্য বলেছি প্রত্যেক মুমিন মুসলিম নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুসলিমকে মুমিন হতে হবে। আল্লাহ পাক সূরা বাকারায় প্রথম বললেন ঈমানের কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, তার মানে ঈমান আনয়ন করে, ওয়া ইউকিমুনাস সালাহ, তারপর 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের পর আল্লাহ কিসের কথা বললেন? ইসলাম। কিসের কথা? সেই ইসলামের সবচেয়ে বড় কাজ নামাজ। বলে সুবহান। আপনি ঈমান আনার পর যখন নামাজ পড়বেন, আপনি ঈমান আনার পর মুমিন। আপনি মুমিন কি মুমিন না এটা গোপন জিনিস, এটা কে জানেন? কিন্তু আপনি যখন নামাজ শুরু করবেন, তখন সমাজে আপনাকে আইডেন্টিফাই করা হবে আপনি মুসলিম। সুবহান। আপনি কি মুসলিম? আমি এতক্ষণ ঈমানের কথা বললাম, এখন নামাজের ব্যাপারে দুটো কথা বলি। এই নামাজ আছে আপনাদের মধ্যে? সবাই নামাজ পড়ছেন আজকে? আসা মনে তো হয় সবাই পড়েন নাই। এখানে এমন মুসল্লি আছে আজকের ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। পাক্কা নিয়ত কালকে ফজরও পড়বে না, ঠিক কিনা? কিন্তু ওয়াজ শুনবে সাররা, ওয়াজ শুনবে। মনে রাখবেন মুসলমান, ঈমান আনার পরে আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহ পাক আপনাকে মুসলিম বলে স্বীকৃতি দিবে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, মুমিনগণ, তোমরা আল্লাহকে যথোপযুক্ত ভয় করো, আর যতক্ষণ মুসলিম না হবে ততক্ষণ মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। আপনি ঈমান আনার পর মুমিন হবেন, কিন্তু যতক্ষণ নামাজ না পড়বেন আপনি মুসলিম হতে পারবেন। আল্লাহর আনুগত্য বরণ করাটাই ইসলাম। সেই আনুগত্যের মধ্যে সবচেয়ে বড় আনুগত্য হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বেন? নামাজ পড়বেন? আজকে আমি একটি ব্যতিক্রম কথা শোনাবো, প্রস্তুত আছেন শুনতে? নামাজ না পড়লে পরকালে কি শাস্তি, তা শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে, হয়েছে না? কথা বলে। বেনামাজির জন্য একটা স্পেশাল সাপ আছে কবরে, কিয়ামত তক তাকে দংশন করবে। রাসূলুল্লাহ বলেছেন, ওই সাপ যদি নিঃশ্বাস বাইরে ফেলতো, পৃথিবীতে সবুজ বলে কিছু জন্ম নিত না। আপনারা জানেন কাল হাসর ময়দানে বেনামাজির কোনো হিসাব নেওয়া হবে না, কারণ যার নামাজ নাই তার কোনো হিসাব নাই। হিসাব ছাড়া জাহান্নাম, হিসাব ছাড়া। আর যার নামাজ আছে তার, রাসূলুল্লাহ বলেছেন, এটা তিরমিজির হাদিস,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার সর্বপ্রথম হাসরে যে জিনিসের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। নামাজের হিসাব যে পাশ করবে তার সব হিসাব সহজ হয়ে যাবে, আর নামাজের হিসাবে যে আটকা পড়ে যাবে তার কোনো নেক আমলের হিসাব আর নেওয়া হবে না। জানেন না আপনারা? কথা বলেন। তারপর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে, এটাও তো জানেন। কিন্তু যারা নামাজ পড়ে না, বেনামাজি, দুনিয়ায় তাদের কি শাস্তি, এটা কি শুনছেন? এটা বলবো, একটু কঠিন কথা, আপনাদের হজম করতে হবে আমার কথা, পারবেন তো? শুনেন, আজকে বেনামাজি শাস্তি কি দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে? পরকালেরটা তো জানি, কিন্তু 2টি আমল আল্লাহ এমন রেখেছেন যা না করলে পরকালেও শাস্তি, দুনিয়াতেও শাস্তি। আর 2টি এমন আমল আল্লাহ রেখেছেন যা প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। তার একটি হলো নামাজ, আরেকটি হলো যাকাত। একটি নামাজ, আরেকটি যাকাত। বেনামাজির শাস্তি দুনিয়াতে কি হবে? ইমামে আহমদ বিন হাম্বল নাম শুনেছেন? বুখারীর উস্তাদ। শুধু বুখারীর উস্তাদ নয়, তার ব্যাপারে এসেছে 99 বার স্বপ্নে আমার আল্লাহকে দেখেছেন। তার ফাতাওয়া, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। আহমদ বিন হাম্বল ফতোয়া দিয়েছেন, ভালো করে শুনেন বেনামাজিরা। আহমদ বিন হাম্বল ফতোয়া দিয়েছেন বেনামাজিকে কাফের ফতোয়া দেওয়া হবে আর তাকে মুরতাদ হিসেবে কল্লা কেটে দেওয়া হবে। তার মানে আহমদ বিন হাম্বলের মতে বেনামাজিকে হত্যার পর তার কোনো গোসল নাই, কাফন নাই, জানাজাও নাই। কঠিন ফতোয়া না? কথা বলেন। শাফি আর মালিক বলেছেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। বেনামাজিকে কাফের ফতোয়া দেওয়া হবে না, তবে হত্যা করা হবে। হত্যার পর তার জানাজাও হবে, দাফনও হবে, কাফনও হবে। পার্থক্য কি? আহমদ বিন হাম্বলের মতে বেনামাজিকে হত্যা করা হবে কাফের হিসেবে, এই জন্য তার জানাজা নাই। শাফি মালিকের মতে বেনামাজি মুসলিম, কিন্তু তাকে হত্যা করা হবে। যেহেতু মুসলিম, সেজন্য জানাজাও হবে, দাফনও হবে, কাফনও হবে। কিন্তু 4 ইমামের 3 ইমামের মতেই বেনামাজির শাস্তি মৃত্যুদণ্ড। বেনামাজির শাস্তি কি? মৃত্যুদণ্ড। মাযহাব কয়টা? 4টা। 3টা গেল। কয়টা গেল? 3টা। রইল কোনটা? আমাদের হানাফি। 4 মাযহাব হক, কিন্তু আহাক কোনটা? হানাফি। বুঝেন না? 4টা কি? হক। আহাক, আহাক বেশি হক কোনটা? হানাফি। সুবহানাল্লাহ করবেন না? বলবেন গায়ের জোরে ঢেলেন, আপনি হানাফি কোন, হানাফি শ্রেষ্ঠ না। আমি এক্ষুনি দলিল দিচ্ছি, হানাফি যে শ্রেষ্ঠ মাযহাব আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি। দেখুন ভাই, আপনাদের টাঙ্গাইল এলাকায় লামাযহাবী ভাইদের উৎপাত বেশি, ঠিক কিনা? আছে না? তারা বিভিন্ন ফতোয়া দেয়, আমি তাদের ব্যাখ্যা দিচ্ছি যেন তারা আমাদের কথাগুলোকে বুঝার চেষ্টা করে। কি করে? বুঝার চেষ্টা করে। কারণ তাদেরকে যদি আমরা বুঝাতে পারি আর তারা যদি বুঝতে পারে, হতে পারে দ্বন্দ্ব সংঘাত মিটে যাবে, তারা হেদায়েতের পথে চলে আসবে, ঠিক কিনা বলেন? বলবেন গায়ের জোরে ঠেলেন আপনি, হানাফি শ্রেষ্ঠ না? আমি দলিল দিচ্ছি। একটা টেবিলে 4 রকম খানা, পোলাও, গোশত, কোরমা। আবার দেখবেন বড় লোকের বিয়ের দাওয়াতে গোশতই হয় 4 রকম, হয় না? আগে তো আপনারা বিয়ে বাড়িতে যেতেন, কি খেতেন? মোটা চালের ভাত, গোশত, মাসকলাইয়ের ডাল, আর কি? ক্ষীর। ক্ষীর খাইতেন না? এখন তার বিয়ে শাদীতে এগুলো নাই। যারা অনেক অ্যারিস্টোক্রেট ঢাকাতে থাকে, ওরা 5 স্টারে আয়োজন করে। বুফেটে 100-150 রকমের খাদ্য থাকে। আপনি প্যান প্যাসিফিক সোনারগাঁওতেও 170 রকম খাদ্য পাবেন বুফেটে। কথা বুঝতে পারছেন?
গোশত 4 রকম রান্না করে রাখলো, চারোটাই তো হালাল, ঠিক কিনা? চারোটাই মজা, কিন্তু সব কি এক মজা না একটার চেয়ে মজা আর একটার বেশি? চারো মাযহাব হক, হানাফি আহক। চারো মাযহাব সহি, হানাফি আসহ। সুবহানাল্লাহ। তিনও ইমাম বললেন বেনামাজি শাস্তি কি? আমাদের মাযহাবের মহান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাস ওয়া ইউদরাব হাত্তা ইউসাল্লিয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, বেনামাজিকে কাফের বলা যাবে না, হত্যাও করা যাবে না, তবে তাকে অ্যারেস্ট করা হবে, জেলখানায় বন্দি রাখা হবে, প্রতিদিন 1 ওয়াক্তের জন্য 5 বেত, 5 ওয়াক্তের জন্য 25টি করে বেত লাগানো হবে। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? হানাফি মাযহাবে বেনামাজি শাস্তি কি? জোরে বলতে হবে, আরো জোরে। এখন আসেন ভাই, এই পৃথিবীতে আল্লাহর কোরআন দিয়ে একটি দেশ চলে, আল্লাহর দেশ আরব, ঠিক কিনা? আরবের কিছু 2-1 জন শাসক আছে যাদেরকে আমরা পছন্দ করি না, কিন্তু কোন মুসলমান আরবের বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে সেই দেশ চলে। সেই দেশে আরবে বেনামাজি শাস্তির ক্ষেত্রে আরবের উচ্চ পদস্থ আলেমরা হাম্বলেরটা নেয় নাই, শাফিরটা নেয় নাই, মালিকেরটা নেয় নাই, আবু হানিফারটা নিয়েছে। তাতেই বোঝা যায় আবু হানিফা ইমাম আযম আর হানাফি শ্রেষ্ঠ মাযহাব। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে 4টি মাযহাবের মধ্যে 3টি মাযহাবের মতে বেনামাজি শাস্তি কি? হানাফির মতে কি? আমরা 3টা বাদ দিলাম, ইমাম আযমেরটা তো মানবো, তাহলে বেনামাজি শাস্তি কি? পারবেন দিতে? কথা বলেন। কালকে ঘাটাইল মোড়ে ফজরের পর যদি বেনামাজি একটারে ধরে 25 বেত লাগান, খাইবেন 50টা, ঠিক কিনা? কটা খাইবেন? এই জন্য এই দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? গভর্নমেন্টকে। বলেন সুবহান। আল্লাহ বলেছেন কোরআনে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মতকে ভূপৃষ্ঠের কর্তৃত্ব দান করি, তারা পলিটিক্যাল ফোর্স অ্যাপ্লাই করে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, ঠিক কিনা বলে? তাহলে আমরা ইমানের পর নামাজ পড়বো? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ কে কে হাত তুলে দেখান, বলেন ইয়া আল্লাহ আমি ওয়াদা করছি অদ্য হতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের ওয়াসওয়াসায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। হাত নামান। ঈমান ঠিক, নামাজ ঠিক, বেড়া পার। আপনি ফার্স্ট চান্সে জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। খুশি হইলেন না? যদি বলতাম 10 কেজি গম পাইবেন আর একটা ডিজিএফ কার্ড, ফাল দিতেন। আবার বলছি, ঈমান ঠিক, নামাজ ঠিক, ফার্স্ট চান্সে জান্নাত। কি ভাবছেন আপনি? কাল হাশর ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতকে কাউসার পান করাবেন। রাসূলুল্লাহ প্রথম ডাকবেন নামাজীদেরকে। সুবহানাল্লাহ। খতিবে বাগদাদি তার হাদিসে রওয়ায়াত করেছেন, হাশর ময়দানে 120টা কাতার হবে, 80 কাতার হবে রাসূলুল্লাহর উম্মত। প্রত্যেক ইমানদার উম্মতকে আল্লাহ রাসূল কাউসার পান করাবেন। সুবহানাল্লাহ বলবেন। প্রশ্ন হলো, রাসূলুল্লাহ চিনবেন কেমন করে কে রাসূলুল্লাহর উম্মত? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখবেন হাশর ময়দানে
প্রত্যেক মুমিন মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনার প্রত্যেক ঈমানদার নরনারী উম্মতের সামনে এবং ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে। কি দৌড়াদৌড়ি করবে? সুবহানাল্লাহ বলবেন না? এটা কার? ঈমানদারের। কার? এই ঈমানদারদের মধ্যে যারা নামাজি, আল্লাহ তাদেরকে ডবল নূর দান করবে। কেমন নূর? সহিহ বুখারী কিতাবুস সালাত প্রথম খণ্ডের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযু ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল। কাল হাসর ময়দানে আমার ঈমানদার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, নামাজ পড়ার জন্য ওযু করত, তাদের ওযুর জায়গাগুলো থেকে নূর চমকাবে। তা দেখে দেখে আমার কাছে ডাকা হবে, আমি রাসূল তাদের প্রথমেই কাউসার পান করিয়ে আল্লাহর জান্নাতে উঠাই দিব। হুজুর বলেছেন, ফামানিস্তাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল। তোমাদের মধ্যে যে লোকটি তার চেহারার নূর লম্বা করতে চায় সে যেন তা করে। অর্থাৎ ওযুতে পানি যেন চেহারার বেশি জায়গায় পৌঁছায়। যত দূর পানি যাবে চেহারার তত দূর নূর চমকাবে। সুবহানাল্লাহ। পড়বেন নামাজ 5 ওয়াক্ত। ঈমানের পর কি? তারপরে যাকাত। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর মিম্মা আতাইনাহুম ইয়াতাসাদদাকুন। আমি আল্লাহ তাদেরকে যা দান করেছি তার থেকে তারা খরচ করে, বলেন সুবহানাল্লাহ। এর মানে মসজিদ মাদ্রাসা আল্লাহর পথে হালাল থেকে খরচ করতে হবে। একজনেরটা চুরি করে আরেকজনের যাকাত দিবেন হবে? আল্লাহ বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আতাইনাহুম ইয়াতাসাদদাকুন। আমি যা দান করছি তার থেকে তারা খরচ করবে, বলেন সুবহানাল্লাহ। সেটার প্রথম হলো ফরজ খরচ যাকাত, দ্বিতীয় হলো ওয়াজিব খরচ সদকা, তৃতীয় হলো সব সময় আল্লাহর জন্য, আল্লাহর বান্দাদের জন্য খরচ করবেন। সব ফি সাবিলিল্লাহ খরচ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।